এরপরে আমরা আসি রাশিচক্রের পরবর্তী রাশি অর্থাৎ কন্যা রাশির কথায়। কন্যা রাশির আমি বলবো অবস্থানটা ভীষণ ভালো। বিশেষ করে আমি একটু ওই প্রেমিক প্রেমিকাদের কথাটা একটু বলে দিই, কারণ কেতু এবং শুক্র এই সময় কিন্তু অবস্থান করছে কন্যা রাশিতে। ফলে যাদের কন্যা রাশি, বিশেষ করে জাতিকা, তাদের অভিভাবক এবং অভিভাবিকাদের উদ্দেশ্য আমি বলছি যে আপনার সন্তানের ক্ষেত্রে বিশেষ করে 14 থেকে 18-20 এরকম বয়স যাদের, তাদের দিকে আপনারা কিন্তু একটু নজর রাখবেন। কারণ এই অবস্থানে জাতক এবং জাতিকা উভয়েরই একটা মানসিক চাঞ্চল্যতা আসে। হ্যাঁ, এবং এই চঞ্চলতা এখন ভীষণভাবে দেখা যাচ্ছে, কারণ অপোজিটে সপ্তমের দিকে রয়েছে রাহু, অর্থাৎ মীন রাশির ক্ষেত্রে রাহু বসে আছেন। তো ফলে এদের এই যে মানসিক চঞ্চলতা, এই চঞ্চলতা অনেক সময় ভুল ডিসিশন নেওয়া হয়ে যায়, ভুল সিদ্ধান্ত নেওয়া হয়ে যায়। আমি সবাইকে বলবো, জাতক জাতিকাকেও বলছি যে আপনারা কিন্তু কোনো হঠকারী সিদ্ধান্ত নিয়ে বসবেন না। হঠকারী সিদ্ধান্ত একবার নিয়ে ফেললে সেটা থেকে বেরিয়ে আসা কিন্তু যথেষ্ট কঠিন হয়ে পড়ে। অতএব আপনারা একটু সাবধানে চলাফেরা করবেন, সাবধানে কথা বলবেন এবং সাবধানে বন্ধুত্ব করবেন। এর পরের স্টেজে যাচ্ছি, শিক্ষাটা বলে দিই। কারণ জাতক জাতিকা মানসিক একটু চঞ্চলতা থাকলেও শিক্ষাক্ষেত্রে কিন্তু ভালো হবে, পড়াশোনারও কিন্তু মোটামুটি রেজাল্ট পাবেন। যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের বলছি, আপনারা যদি শৌখিন জিনিসের ব্যবসা বাণিজ্য করে থাকেন, শৌখিন বলতে ধরুন মণিহারি, জুয়েলার্স, আচ্ছা, মানে যেগুলো প্রসাধনী দ্রব্য এবং জুয়েলারি দ্রব্য, হ্যাঁ, বা অনেকে আছে কাপড়ের যে অনেক নতুন ধরনের যে কি সব বুটিক এই ধরনের অনেক কিছু বলেন। তো আপনারা সেই সব জিনিসের যদি বিজনেস করে থাকেন বা সেই সব কাজের সঙ্গে যদি যুক্ত থেকে থাকেন, তাহলে কিন্তু রেজাল্ট খুব ভালো আসবে। হ্যাঁ, কারণ এগুলো হচ্ছে সব শুক্র প্রধান জিনিস। তো হ্যাঁ, কারণ শুক্র হচ্ছে শৌখিন জিনিস, সুখীর জিনিসগুলো। তাই এই বিজনেসগুলো কিন্তু ভীষণ সাফল্য দেবে। সুতরাং কন্যা রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, যারা অলরেডি কর্মসংস্থানের সঙ্গে যুক্ত বা যারা ভাবছেন যে কি নিয়ে ব্যবসা করব, তাদের জন্য কিন্তু এই সপ্তাহটা একটা ভালো সুযোগ দিচ্ছে। মানে যে কোনো আপনারা যদি কোনো শৌখিন জিনিসের ব্যবসা করতে পারেন, যেমন ধরুন যে কোনো রকমের পারফিউম, কোনো বুটিক বা কারোর বুটিকের শোরুম ওপেন করতে চাচ্ছেন, তার জন্য কিন্তু এই সপ্তাহটা খুবই একটা বস্ত্র ব্যবসা যারা রয়েছেন, সামনে পুজো আসছে, তাদের ক্ষেত্রে এই সময়টা খুব ভালো যাবে। আচ্ছা, বেশ। এরপরে আমরা আসি রাশিচক্রের পরবর্তী রাশি অর্থাৎ তুলা রাশির কথায়। কেমন যাবে তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটা, সেই সমস্ত কিন্তু বিস্তারিত জানাবেন আমাদের জ্যোতিষশ্রেষ্ঠ ডক্টর সঞ্জয় শাস্ত্রী মহাশয়। তুলা রাশি এবারে মোটামুটি স্থিতাবস্থা, আগের যে খারাপ কিছু যাদের অবস্থান ছিল তাদের এখন স্থিতাবস্থা থাকবে, খুব ঝামেলা তাদের হবে না। আর যাদের ভালো অবস্থা চলছিল তাদের কিন্তু আরো ভালো অবস্থানে আসবে। এবং শুধু তাই নয়, তাদের একটু মানসিক চঞ্চলতা বা একটু প্রেম ভাব থাকলেও তারা নিজেকে একটু কন্ট্রোল করতে পারবেন। এবং তবুও বলি, কোনো রকম খারাপ সিদ্ধান্তের দিকে না গিয়ে অভিভাবক এবং অভিভাবকের সঙ্গে একটু যোগাযোগ করে নেবেন এবং সেখানে আপনি আপনার মতামতটাকে শেয়ার করবেন। আর শিক্ষাক্ষেত্রে বলি মোটামুটি খুবই ভালো যাবে, পড়াশোনাও মোটামুটি ভালো থাকবে। আর যারা বাইরে যাওয়ার চেষ্টা করছেন বা অন্য কোনো কিছু চিন্তা ভাবনা নিচ্ছেন যে প্রযুক্তিবিদ্যা নিয়ে আমি চেষ্টা করবো, বা ডাক্তারি চিকিৎসা বিদ্যা নিয়ে যারা রয়েছেন তারা একটু করছেন, তাদের কিন্তু উন্নতি লাভ হবে, ভীষণভাবে উন্নতি হবে তাদের। আর যারা কর্মসংস্থানের জন্য চেষ্টা করছেন তারা অবশ্যই যদি জন্মস্থানের উত্তরে যাওয়ার চেষ্টা করেন, অর্থাৎ বিহার
বা উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এইসব দিকে যদি যাওয়ার চেষ্টা করেন তাদের খুব ভালো হয়ে আসবে। বা যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তারা রাশিয়া, ইউক্রেনের ওই পাশের দিকে যদি চলে যান, সেখানেও কাজের কিন্তু সুনাম এবং যশ প্রতিষ্ঠা দুই হবে, কাজও পাবেন ওখানে। আর বিজনেসের মধ্যে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলি, তুলা রাশিতে যেহেতু চন্দ্রমা বসে আছেন, চন্দ্র কিন্তু ব্যবসার একটা ইঙ্গিত দেয়। এক্ষেত্রে যাদের আমি একদম পরিষ্কার মেনশন করে বলছি, বস্ত্র ব্যবসায় যারা রয়েছেন বা তুলার যে বিজনেস, সুতো, বস্ত্র বা শুধুমাত্র তুলা, এই ধরনের যে এইসবের যে এটা আছে, কার্পাস, এই যে ব্যবসা করছেন তাদের কিন্তু ভীষণভাবে উন্নতি হবে। মানে এটা তাদের হচ্ছে ব্যবসার একটা বিশাল সুযোগ যেটাকে বলা যায়। হ্যাঁ, এই সুযোগটা কিন্তু তারা অবশ্যই পাবেন। আর অন্যান্য ক্ষেত্রগুলো মোটামুটি ভালো যাবে। আচ্ছা, এই তো গেল তুলা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এই সপ্তাহ। এরপরে আসি আমরা রাশি চক্রের পরবর্তী রাশি অর্থাৎ বৃশ্চিক রাশির কথায়। এই সপ্তাহে বৃশ্চিক রাশি কিন্তু মোটামুটি কেন বলি, 60 থেকে 70% খুব ভালো। 60 থেকে 70%? হ্যাঁ, 100% আমি বলবো না, কারণ 60-70% ভালো। এবং বৃশ্চিক রাশির যে কাজের ক্ষেত্র অর্থাৎ ওয়ার্ক অ্যান্ড অ্যাক্টিভিটির মধ্যে যারা রয়েছেন, তাদের ক্ষেত্রটা আগে বলি। কারণ কি, যারা জমির নিয়ে কেনাবেচা করছেন বা ইট কাঠ বালি পাথরের ব্যবসা করছেন বা লোহার ব্যবসা করছেন, তাদের কিন্তু ভীষণভাবে ভালো যাবে এবং আর্থিক সমাগম তাদের হবে। এবং যারা মনে করছেন যে আমি এবারে কিছু ইনভেস্ট করব বা শেয়ার কিনবো, তাদেরও কিন্তু খুব ভালো ব্যবসা হবে। এবং যারা ইনভেস্ট অলরেডি করেও ফেলেছেন 2-5 বছর আগে, তারা কিন্তু এখন যদি নিজের ওই এসআইপি বা এই ধরনের কিছু পয়সা নিয়োগ করে থাকেন, হ্যাঁ, অর্থাৎ মিউচুয়াল ফান্ডগুলোতে, তারাও কিন্তু আপনারা দেখবেন এখন পয়সার মুখটা ভালো দেখতে পাবেন। হ্যাঁ, এরপরে পড়াশোনার ক্ষেত্রটা বলি, স্টুডেন্টদের কিন্তু ভালোই হবে। হ্যাঁ, তাদের কোনো অসুবিধা হবে না। একটু মানসিক জোর দিতে হবে, একটু মানসিক জোর দিলে পড়াশোনাটা আরো বেটার রেজাল্ট আসবে। আর যারা কাজের মধ্যে ঢুকে আছেন বা কর্ম এতে রয়েছেন, তাদের বলছি, বিশেষ করে বাইরে যারা আছেন, মানে জন্মস্থানের বাইরে যারা আছেন, সেক্ষেত্রে তাদেরও কিন্তু সময়টা ভালো যাবে। হ্যাঁ, কারণ যারা বিশেষ করে আদান প্রদান করছেন, বিভিন্ন ধরুন বিশেষ করে মাটির সবজি, যেমন রসুন, পেঁয়াজ, আলু, এইসব যারা আমদানি রপ্তানির ব্যবসাটা করছেন, তাদের কিন্তু খুব ভালো যাবে, এটা ব্যবসাটা ভালো হবে। বেশ, সুতরাং বৃশ্চিক রাশির যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের কিন্তু এই সপ্তাহটা একেবারেই উপযুক্ত সময়, তাদের কিন্তু ব্যবসাটা ভালো যাবে। সুতরাং তারা অর্থের কিন্তু মুখ এই সপ্তাহে দেখতে পাবে। এরপরে আমরা আসি রাশিচক্রের পরবর্তী রাশি অর্থাৎ ধনু রাশির কথায়। এ সপ্তাহে ধনুরাশি মোটামুটি ভালোই। আর সন্তানের জন্য যে মানসিক দুশ্চিন্তা, টেনশন যেটাকে আমরা বলে থাকি, এটা যাদের সন্তান বিশেষ করে দূরে আছেন বা বাইরে আছেন বা বাইরে পড়াশোনা করতে পাঠিয়েছেন, তাদের ক্ষেত্রে একটু বেশি হবেই। তবে সেরকম ভাবে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। যে কোনো কারণেই হোক, দুশ্চিন্তা তৈরি হলে সেটা শেষের দিকে, সপ্তাহের শেষের দিকে কেটে যাবে, রেমেডি এসে যাবে। অতএব দুশ্চিন্তাটা তাদের না করাই ভালো। অর্থাৎ আগে থেকে যে জানতে পারলেন যে এটা মেন্টাল চাপ তৈরি যাবে, সেই চাপটা এখন তো আপনি এটা শুনে অন্তত কাটিয়ে নেওয়ার চেষ্টা করুন। পরবর্তী অবস্থানে আমি যেটা যাচ্ছি সেটা ছাত্রছাত্রীদের পড়াশোনাটা। ছাত্রছাত্রীদের পড়াশোনা কিন্তু খুব ভালো হবে, কোনো অসুবিধা নেই।
এবং পরীক্ষা যাদের চলছে, যারা পরীক্ষা দিচ্ছেন, তারাও কিন্তু ভালো পরীক্ষা দেবেন, কোনো পরীক্ষাতেও কোনো বাধাবিঘ্ন আসবে না। যারা কাজ কর্মের মধ্যে রয়েছেন বা কর্মপ্রার্থী, আগে কর্মপ্রার্থীদের কথা বলি, যারা নিয়োগের কথা, হ্যাঁ, যারা কর্মপ্রার্থী অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করেছেন, কাজের অ্যাপ্লিকেশন করে দিয়েছেন যে আমি বাইরে কোথাও চাকরি করবো বা করবো, তাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেতেই পারেন, বিশেষ করে বেসরকারি ক্ষেত্রে তো বটেই। আর অবশ্যই জন্মস্থানের পশ্চিম দিক বা উত্তর পশ্চিম ঘেঁষা, দিল্লি, রাজস্থান এরকম ঘেঁষা, বা আমাদের ইউরোপ কান্ট্রি, যারা বিদেশে যাচ্ছেন তারা ইউরোপ কান্ট্রি দিকে যেমন, হ্যাঁ, তাদের এই জায়গাগুলো কিন্তু ভালো আসবে। আর যারা কাজের মধ্যে রয়েছেন, যারা ব্যবসা বাণিজ্য করছেন, তাদের ক্ষেত্রে বলি, যারা ঔষধ শিল্পের সঙ্গে যুক্ত আছেন বা ওষুধের ডিপার্টমেন্টে বিভিন্ন কাজ করেন, ফার্মেসিতে আছেন, মেডিসিন, হ্যাঁ, যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, তাদেরও কিন্তু এই সময়টা খুব ভালো যাবে, কোনো অসুবিধা হবে না। সুতরাং জানলাম যে ধনুরাশি যে সমস্ত জাতক জাতিকারা এই মুহূর্তে চাকরির চেষ্টা করছেন বা যারা কর্মসংস্থানে অলরেডি নিযুক্ত হয়ে আছেন, তাদের জন্য কিন্তু এই সপ্তাহটা খুব ভালো একটা সপ্তাহ, ভালো হওয়ার দিকেই কিন্তু ইঙ্গিত দিচ্ছে। এরপরে আমরা আসি রাশিচক্রের পরবর্তী রাশি অর্থাৎ মকর রাশির কথায়। এ সপ্তাহে মকর রাশি সামান্য বাধা বিঘ্নের মধ্যে থাকলেও বা আইনি কোনো জটিলতার মধ্যে থাকলেও তারা কিন্তু সপ্তাহের শেষ দিকে মোটামুটি আইনি সাহচর্য পাবেন। আচ্ছা, এবং যেখানে হয়তো কোনো বিচারের এতে খুব মানসিক টেনশন চলছে, এই সপ্তাহ শেষে হয়তো সেই মানসিক টেনশনটা কেটে যেতে পারে, এই অবস্থায় রয়েছে। মোটামুটি এবার শিক্ষার দিকটা বলি, ছাত্রছাত্রী যারা রয়েছেন তাদের চিন্তাটা খুব বেশি হচ্ছে যে কি করব, যে পড়াশোনাটা নিয়ে খুব টেনশনে রয়েছে। আমি বলবো আপনাদের টেনশনের কোনো দরকার নেই, আপনারা নিশ্চিন্তে খুব ভালোভাবে পরীক্ষাটা দিন এবং আপনি মনে করুন আপনি পারবেন, আপনি পারছেন, এই জায়গাগুলো মনের মধ্যে গেঁথে নিতে হবে। এগুলো যদি আপনি গেঁথে নেন, আপনি আপনার ওই টেনশনটাকে কাটিয়ে উঠতে পারবেন, কোনো অসুবিধা হবে না এবং আপনার পরীক্ষা ভালো হবে, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। যারা কাজ খুঁজছেন বা চাকরির চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে বলি, অবশ্যই আপনারা যদি প্রযুক্তিবিদ্যা নিয়ে পড়াশোনা করে থাকেন, তাহলে আপনারা চাকরির জন্যে ভারতবর্ষে পশ্চিম দিক বা দক্ষিণ পশ্চিম দিকে আপনারা কাজের সুযোগটা পেয়ে যাবেন এবং বেসরকারি ক্ষেত্রে আপনার কাজ কিন্তু আসবেই, একদম। সরকারি ক্ষেত্রেও সুযোগ রয়েছে। যারা কাজের মধ্যেই রয়েছেন তাদের বলি, আপনাদের কিন্তু ব্যবসা বাণিজ্য খারাপ চলছে না, ভালো চলছে এবং এটা স্থিত অবস্থায় থাকবে। শুধু একটা কথা বলি, আপনাদের মানসিক টেনশনটা যেটা, এই টেনশনটা একটু কাটিয়ে উঠুন। মানসিক টেনশন যদি আপনি কাটিয়ে ওঠেন, আপনার ব্যবসাটাও কিন্তু ভালো চলবে। যারা ঋণগ্রস্ত হয়ে আছেন তাদের বলছি, ঋণের ব্যাপারটা যতখানি পারেন মিটিয়ে ফেলার চেষ্টা করুন, তাতে করে আপনার পরবর্তী সময়ে আপনার ব্যবসাটাও ভালো হবে এবং আপনি মানসিক দিক থেকেও কিন্তু অনেকটা নিশ্চিন্ত থাকতে পারবেন। সেই জন্য বলছি, ঋণটা আপনি যতখানি তাড়াতাড়ি পারবেন মিটিয়ে ফেলবেন। যারা ঋণ দিয়েছেন তাদের ক্ষেত্রে বলছি, পয়সাটা মার গেলেও যেতে পারে, সাবধান হয়ে যান। কিভাবে পয়সাটা আদায় করতে হবে সেই ব্যাপারটাতে একটু মনোযোগী হন। কাউকে চটিয়ে বা কাউকে ধমকিয়ে কিছু করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু বিপদ আপনার আরো বাড়তে পারে এবং আপনার প্রতিপক্ষ কিন্তু আপনার এগেনস্টে আইনি ব্যবস্থা করতে পারে। অতএব তাকে সেই ধরনের সুযোগ না দিয়ে তার মাথায় হাত বুলিয়ে অর্থটা আদায় করার চেষ্টা করুন। এই মকর রাশির যারা জাতক জাতিকারা তারা শুনলেন যে কিভাবে কি করতে হবে না হবে, এবং আরো যদি বিশদে আপনারা জানতে চান, আমাদের নিচে যে স্ক্রলের নাম্বার যাচ্ছে সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। এরপরে আমরা আসি রাশিচক্রের পরবর্তী রাশি অর্থাৎ কুম্ভ রাশির কথায়।
কুম্ভ রাশির ক্ষেত্রে যারা জাতক জাতিকা তাদের বলছি, যারা বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন বা অন্যান্য কাজ করছেন, বিশেষ করে যারা লৌহ আকরিক নিয়ে কাজ করছেন বা খনিজ সম্পদের সঙ্গে কাজ করছেন, তাদের ক্ষেত্রে বলি তারা কিন্তু এবারে কিন্তু খুব ভালো লাভবান হবেন, খুব ভালো লাভবান হবেন। আর যারা বিভিন্ন মেটেরিয়ালস তৈরি করার ব্যাপারে রয়েছেন, লৌহ জাতীয় সম্পদ, লোহার কড়াই থেকে শুরু করে স্টিলের চামচ বাটি, বিভিন্ন যে জিনিস তৈরি হয় আর কি, এই সব সামগ্রীর সঙ্গে যারা যুক্ত বা ওই ধরনের কলকবজা ইঞ্জিনিয়ারিং যে মেকানিক্যাল যন্ত্রপাতির সঙ্গে যুক্ত, তাদের কিন্তু খুব ভালো সময়। এবং তারা কিন্তু এইসব যন্ত্রপাতি নিজেরা আরো উদ্ভাবন করবেন, আরো নতুন নতুন জিনিসগুলোকে ওনারা তৈরি করে আনতে পারবেন, ফলে আরো বেশি ভালো জায়গাটা তৈরি হবে। হ্যাঁ, ফলে মানুষের যে আর্থিক যে একটা চাপ ছিল, বিশেষ করে কুম্ভ রাশির, এই আর্থিক চাপটা তাদের কিন্তু এই সপ্তাহে কাটবে। হ্যাঁ, কোনো অসুবিধা হবে না। যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও বলি, একটু হতাশা বা একটু এর দিকে এগিয়ে যাচ্ছে বটে মনটা, কিন্তু আমি বলবো আপনার হতাশার কোনো কারণ নেই। আপনি শুধু মনের মধ্যে একটা প্রতিজ্ঞা করুন, আমি পারি, আমি পারবো, এবং আমার দিয়ে হয়, এবং আমার দিয়েই হবে। এই কথাগুলো শুধু মনের মধ্যে একটু জোরালো ভাবে প্রতিস্থাপিত করুন। আপনি পারবেন, আপনার দিয়ে হবেই। আপনার গার্ডিয়ানের সঙ্গে আপনি এইগুলো নিয়ে খোলামেলা পরামর্শ নেবেন, নিজেকে লুকাবার চেষ্টা করবেন না, এইটা হচ্ছে মূল কথা। কারণ অনেক ক্ষেত্রে হয় কি, আমি পারছি না, এটা ঠিক আছে, গার্জেনের কাছে বা অভিভাবকের কাছে আমি লুকিয়ে গেলাম, এটা না করে অভিভাবকের সঙ্গে ওটা খোলামেলা শেয়ার করতে হবে। যদি আপনার কোনো শিক্ষকের সহায়তা দরকার হয়, সেক্ষেত্রে সেটাও আপনার দেখবেন আসবে। এরপরে বলছি, যারা পড়াশুনো একটু চেষ্টা করছেন বা চেষ্টা করে যারা কাজের ক্ষেত্রে যাওয়ার চেষ্টা করছেন, তারা কিন্তু কিছু কিছু এই অবস্থাতে খুব পরিশ্রম করে যারা তৈরি হচ্ছেন না, এই ধরনের কিছু জাতক জাতিকা যারা আছেন, আমি তাদের ক্ষেত্রেও বলছি, কারণ খুব মানসিক দিক থেকে তারা মানে কঠিন অবস্থার মধ্যে রয়েছেন, সংসারটাকেও চালাচ্ছেন, আবার কাজের ক্ষেত্রটাকেও দেখছেন বা পড়াশোনাও করছেন, এরকম কিছু অবস্থানে জাতক জাতিকা আছেন। তো আমি তাদের ক্ষেত্রে বলছি, আপনারা কিন্তু হতাশ হবেন না। আপনাদের কাজ অবশ্যই ভালোভাবে আসবে এবং কাজের জায়গাটা আপনার আরো ভালো তৈরি হবে। আপনার সংসারটাকেও যেমন মেনটেন করতে পারবেন, আপনার শিক্ষা যেটা রয়েছে, পাশাপাশি যে শিক্ষাটাকে চালিয়ে যাচ্ছেন, এই শিক্ষাটাও কিন্তু আপনি চালিয়ে যেতে সক্ষম হবেন। শুধু আপনার এই দৃঢ়তাকে আরো বাড়িয়ে দিন। আপনার যা দৃঢ়তা আছে আমি দেখতে পাচ্ছি, এই দৃঢ়তা তো আপনার ভীষণভাবে কাজে লেগেছে। আপনি আরেকটু দৃঢ় হন, আপনার এই কাজ সাকসেস হবে এবং আপনার পরিবার পরিজন সকলকে নিয়ে কিন্তু আপনি খুব ভালোভাবে চলতে পারবেন। আর নেক্সট হচ্ছে যারা কাজের মধ্যে রয়েছেন একদম, সেক্ষেত্রে তাদের বলি যে আপনারা যারা সূক্ষ্ম যন্ত্রপাতি নির্মাণের সঙ্গে যুক্ত আছেন, নির্মাণ শিল্পের সঙ্গে, ধরুন কোনো ডাক্তারি টেলিস্কোপ থেকে শুরু করে আরো যেসব সূক্ষ্ম জিনিস আছে সেসব ডাক্তারি তৈরি করছেন, বা কম্পিউটারের যেসব জিনিসপত্র বা এই ধরনের যত ইলেকট্রনিক্স গুডস আছে, তার যে সূক্ষ্ম যন্ত্রপাতি তৈরি করার যে জায়গাটা, সেখানে যে প্রযুক্তিবিদদের মধ্যে যারা রয়েছেন, তাদের কিন্তু খুব ভালো সময় এটা, এবং তাদের বিজনেস ভীষণভাবে বাড়বে। যারা সফটওয়্যার বা হার্ডওয়্যার দুটোর সঙ্গে আমি বলছি কুম্ভ রাশির, তারা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। হ্যাঁ, শুনলাম কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটা কেমন যাবে। এরপরে আমরা আসি রাশিচক্রের একেবারেই শেষ রাশি অর্থাৎ মীন রাশির কথায়। মীন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে সেই বিষয়ে বিস্তারিত জানাবে আমাদের জ্যোতিষশ্রেষ্ঠ ডক্টর সঞ্জয় শাস্ত্রী মহাশয়। এ সপ্তাহে মীন রাশির সেরকম খুব ভালো যাবে বলে আমি বলবো না, কিন্তু খুব খারাপ যাবে সেটাও বলবো না। মীন রাশির জাতক জাতিকার আমি দুটো ভাগ করে দিচ্ছি, একটা পজিটিভ একটা নেগেটিভ। যারা বিভিন্নভাবে মানে যাদের ব্যবসা বাণিজ্যের ভিতরে আমি খারাপ করে বলে দিচ্ছি, যারা 2 নম্বরই ব্যবসা কিছু করে থাকেন, অনেকেই আছেন,
তারাও কিন্তু ভাগ্য দেখাতে আসেন বা করেন, আচ্ছা হয়তো বলেন না, আচ্ছা কিন্তু তাদের তো একটা ভাগ্য আছে, তাদের একটা জীবন আছে। হ্যাঁ তারা যাদের আমরা অনেক সময় কুশীর জীবীও বলে থাকি, সুদ টুদ নিয়ে কাজ করেন, হ্যাঁ, তাদের ক্ষেত্রে বলছি তাদের কিন্তু এই সময়টা ভালো। ও তাদের ক্ষেত্রে এটা ভীষণভাবে ভালো এবং সুসময়, আর্থিক ক্ষেত্রে তাদের খুব ভালো। যারা প্লাস পয়েন্টের দিকে আছেন, অর্থাৎ শুভ কাজের সঙ্গে আছেন, তাদেরটা মোটামুটি খুব ভালো আমি যেমন বলবো না, তারা কিন্তু মোটামুটি, অর্থাৎ ধরুন পড়াশুনোর শিক্ষা জগতের সঙ্গে অনেকে যুক্ত আছেন, বা অনেকে হয়তো কোনো একটা ভালো কাজের সঙ্গে যুক্ত আছেন, বা কোনো সেবা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন, তাদের কিন্তু মোটামুটি ভালো যাবে। আচ্ছা আচ্ছা খুব ভালো তাদের যাবে না, কিন্তু মোটামুটি ভালো যাবে। খুব ভালো যাবে যারা নেগেটিভ ধরনের কাজগুলো করছেন, বা সেখান থেকে যারা অর্থ রোজগার করছেন। ঠিক আছে, এরপরে হলো পড়াশোনার ক্ষেত্রে। পড়াশোনার ক্ষেত্রেও জাতক এবং জাতিকা উভয়েরই একটু মানসিক চঞ্চলতা থাকবে। মানসিক চঞ্চলতা কাটিয়ে উঠে একটু যদি নিজেরা পড়াশুনো করেন, একটু মন দেন, তাহলে আপনি জানেন যে আপনার পড়াশুনো মোটামুটি উতরিয়ে দেবে, বা ভালো জায়গায় হয়তো নিয়ে যেতে পারে। যারা মোটামুটি স্ট্যান্ডার্ড জায়গায় আছেন তারা আরো ভালো জায়গায় যেতে সক্ষম হবেন। হ্যাঁ, আর যারা এবারে চাকরির চেষ্টা করছেন বা করছেন, সেক্ষেত্রে আমি বলবো তারা যদি বিভিন্ন ক্ষেত্রে বণিক সংস্থা যেসব আছে, বাণিজ্য সংস্থা, ক্লারিক্যাল ডিপার্টমেন্ট যেসব জায়গায় কাজের সুযোগ থাকে, সেই সব জায়গায় যদি কাজের জন্য চেষ্টা করেন, তাদের কিন্তু ভালো কাজের সুযোগ আসবে। হ্যাঁ, যারা কাজের মধ্যে এর মধ্যে বসে আছেন বিভিন্ন ব্যবসায়িক দিক থেকে, তাদের বলছি আগে, তাদের কিন্তু মোটামুটি যারা বিভিন্ন জিনিস আদান প্রদান করছেন, বিশেষ করে কাপড় জাতীয় ব্যবসা যারা করছেন, তাদের কিন্তু মোটামুটি ভালো জিনিস আসবে। আর ভালো আসবে যারা বিভিন্ন শুটকি মাছ আমরা যেটা বলি, বা মাংস, এখন সব ওই প্যাকিং খাবার হিসেবে, ফ্রোজেন যে মিট হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্যাকিং যে সমস্ত, এই মাংস যারা আদান প্রদান করছেন, ট্রান্সপোর্ট করছেন যারা, তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো সময় এটা, এবং তারা ভীষণ ভালোভাবে আন্তর্জাতিক যে ব্যবসা বাণিজ্য আছে, সেক্ষেত্রে তারা কিন্তু খুব ভালো জায়গা পাবে, সাফল্য লাভ পাবে। বাহ, সুতরাং মীন রাশি জাতক জাতিকাদের জন্য কিন্তু যেমনটা বললেন, আপনারা নিশ্চয়ই শুনেছেন যে যারা খারাপ কাজের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক সাফল্য অনেকটাই আসবে, আবার যারা ভালোর সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু স্টেবল হতে একটু সময় লাগবে। তার জন্য যদি আপনারা আরও বিশদে জানতে চান নিজেদের সম্পর্কে, সেই বিষয়ে গুরুজি তো রয়েছেন, এবং সেই সঙ্গে যারা চাইছেন যে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হতে, তাদের জন্যও কিন্তু আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে ভুলবেন না। তবে হোয়াটসঅ্যাপ করার সময় আপনার নাম, আপনার ডেট অফ বার্থ, আপনার প্লেস অফ বার্থ, আপনার টাইম অফ বার্থের পাশাপাশি অবশ্যই আপনার কি কি জানার ইচ্ছে আছে সেটা কিন্তু আমাদেরকে জানাতে ভুলবেন না। এবং পরবর্তীকালে আমরা চেষ্টা করছি আপনাদের সঙ্গে একেবারেই সরাসরি ফোনের মাধ্যমে কথা বলে নেওয়ার, সেটা একটু সময়ের অপেক্ষা। তার জন্য আপনাদের সকলকেই বলবো যে আরও একটু বেশিক্ষণ আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের পাশে এইভাবেই থাকুন। অনুষ্ঠানের একেবারে শেষ মুহূর্তে আমরা চলে এসেছি। যেতে যেতে আরও একবার জ্যোতিষ গুরুকে আমাদের অনেক স্বাগত এবং অনেক ধন্যবাদ জানাবো। উনি যেভাবে ওনার মূল্যবান সময় বের করে আমাদেরকে সঙ্গ দিচ্ছেন, এবং তার সঙ্গে ধন্যবাদ জানাই আপনাদেরকে, এবং ধন্যবাদ জানাবো আমাদের ক্যামেরার পেছনের যারা ভাইরা কাজ করছেন তাদেরকে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী সপ্তাহে ঠিক এই সময়। নমস্কার।